বস্তুতপক্ষে কন্যার স্মৃতিচারণের পর আর খুব বেশি কিছু বলার অবকাশ থাকে না। যে সব থেকে কাছ থেকে মানুষটিকে দেখেছে, মানুষটিকে বুঝেছে, তার প্রতিটি শব্দের মধ্যেই সেই মানুষটি আবার আমাদের কাছে জীবন্ত হয়ে উঠেছে। আমি শুরুতেই বলতে চাইব, শোভনীনা নিজেকে একজন ভবিষ্যতে দাঁড়ানোর কথা বলেছে। আমাদের সকলের শুভেচ্ছা তো নিশ্চয়ই থাকবে। আমরা একটু দূরে থাকি, কিন্তু আমরাও তোমার পাশে আছি। যদি কখনো প্রয়োজন হয় আমাদের কথা মনে করো। আমরা সকলে আমরা জানি তুমি একটু তাড়াতাড়ি বড় হয়ে গেলে, আর এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো যে এই মুহূর্তে সম্ভবত তোমাকে নিজেকেই সংগঠিত করে এগিয়ে যেতে হবে। তো সকলের শুভেচ্ছা তোমার সঙ্গে রইল। পানিহাটি ক্লাব সোদপুর ক্লাবের অগ্রজ সংগঠন, এবং আমাদের পূর্বসূরিদের মধ্যে, দুই ক্লাবের পূর্বসূরিদের মধ্যে যে সখ্যতা বিরাজমান ছিল, আমরাও এই প্রজন্মে এসে সেটা মেনে চলার চেষ্টা করি। আমাদের সঙ্গে আপনাদের ক্লাবের যারা দায়িত্বে থাকেন তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকে। ঘটনাচক্রে বলতে খারাপও লাগছে, আমি শ্যামলদার স্মরণসভায় আমি দুবার এলাম, দুটো স্মরণসভাতে। শ্যামলদার স্মরণসভায় এসেছিলাম, আবার অতনু মুখার্জি 25শে অক্টোবর দুপুরবেলায়, বিকেলবেলায় আপনাদের পল্লব দত্ত সেদিন সবাই, সে আমাকে ফোন করে সংবাদটা দেয়, এবং আমার ঠিক সঙ্গে সঙ্গে 2007 সালে ফিরে যাই আমি। কারণ অতনু মুখার্জির সঙ্গে আমার 2007-এর কোনো একটি 2007-এর ডিসেম্বরের কোনো একটি সন্ধ্যায় প্রথম আলাপ হয়েছিল। সেটা ছিল পানিহাটি মেলার, তখন পানিহাটি মেলা হতো, আপনারা জানেন। 2007-এ প্রথম শুরু হয়। তার কোনো একটি দিনের সঞ্চালনার দায়িত্বে তিনি ছিলেন, এবং একদম অনুষ্ঠান শেষে, সেই সময় আমি পানিহাটি মেলার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলাম বলে আমার ওপরে দায়িত্ব পড়ে ওই সঞ্চালককে একদম সবার শেষে, অনুষ্ঠানের শেষে তার হাতে স্মারক তুলে দেবার। সেই প্রথম একজন রিজু মানুষকে দেখলাম, আমার সঙ্গে সেই প্রথম আলাপ। তারপর থেকে ধীরে ধীরে খুব ঘনিষ্ঠ বলয়ের না হলেও আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ তৈরি হয়েছে। দূর থেকে তিনি হয়তো সঞ্চালনা করছেন, আমরা হয়তো পৌঁছচ্ছি, তিনি দূর থেকে আমাদের নাম ঘোষণা করে দিতেন, বলতেন আমাদের কথা। এতটাই বন্ধুত্বপূর্ণ ব্যবহার ছিল, এতটাই বন্ধুত্বপূর্ণ আচরণ ছিল তার। তিনি ভালো সঞ্চালক তো ছিলেনই, বাচিক শিল্পী তো ছিলেনই, আমি বলবো তিনি একজন ভালো মানুষ ছিলেন। এটা বেশি করে আলোচিত হওয়া দরকার। তিনি একজন সত্যি বন্ধুত্বপূর্ণ স্বভাবের মানুষ ছিলেন। আমি তারপর থেকে ওই 2007-এর পর থেকে বিভিন্ন অনুষ্ঠানে, সেটা পানিহাটি সোদপুর মাতৃভাষা প্রসারণ, যাকে আমরা আগে আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন সমিতি বলতাম, তো তারও বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে আমরা সবাই ক্লাবের অনুষ্ঠান, এবং সবশেষে আমার সঙ্গে ওর দেখা হয়েছিল সোদপুর ক্লাবের পাশ দিয়ে আরও কোনো দুজন বন্ধুর সঙ্গে একসঙ্গে হেঁটে হেঁটে উনি ফিরছিলেন। আমি ক্লাব থেকে বেরোনো মাত্র আমার সঙ্গে দেখা হলো, এবং আমিও বেরিয়ে বাড়ির দিকে রওনা হব, তখন দেখা হলো। এবং তারপর বেশ কিছুটা পাশেই চায়ের দোকানে আমরা অনেকক্ষণ দাঁড়ালাম, অনেকক্ষণ গল্প হলো। এবং আমাদের গল্পে স্বাভাবিকভাবেই ওইটাই থাকতো সবসময়, একজন সাংস্কৃতিক বলয়ের মানুষ। আমি আর বেশি কথা না বাড়িয়ে এই কথা বলেই বলবো যে আমরা যারা সংস্কৃতির বন্ধনে আবদ্ধ মানুষ, যারা এই চর্চার সঙ্গে যুক্ত রয়েছি, আমরা রিক্ত হয়েছি অতনু মুখার্জির এই
হঠাৎ আকস্মিক চলে যাওয়ায় আমরা সোদপুর ক্লাবের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে এবং আরও অনেক সংগঠনে ওর সঙ্গে আমার পরিচয় হয়েছে, ওর সব মিলিয়ে এই ব্যক্তি অতনু মুখার্জিকে আমি একজন সুন্দর মানুষ হিসেবে, সুন্দর বন্ধু হিসেবে পেয়েছিলাম। সুতরাং আমি নিজেও ব্যক্তিগতভাবে একটা রিক্ততা অনুভব করছি। এ ধরনের মানুষের অভাব আমরা চিরদিন বোধ করতে থাকব এবং প্রার্থনা করব যে আগামী দিনে এদের পাদ পূরণ করার মতো মানুষেরা উঠে আসবেন ধীরে ধীরে। এই প্রার্থনা নিয়ে ওর স্মৃতির প্রতি আমার আনত সহিত শ্রদ্ধা জানিয়ে ওর সমস্ত গুণগ্রাহীদের নিকটজনদের প্রতি আমার সহমর্মিতা প্রকাশ করে আমার কথা শেষ করছি। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য।